আমাদের যে প্রধান বক্তা যে যারা আয়োজন করে তাদেরকে কথা বলে বাংলাদেশের আনাচে কানাচে ইসলাম প্রচারের জন্য, দিন ইসলাম প্রচারের জন্য, জনসাধারণকে জান্নাতের প্রতি দাওয়াত দেওয়ার জন্য এবং দিন ইসলামকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য সবচেয়ে উত্তম পন্থা কিংবা সবচেয়ে সেরা মাধ্যম হলো ওয়াজ মাহফিলগুলো। এই ওয়াজ মাহফিলগুলো কখনোই ক্রীড়া কৌতুকের জায়গা হতে পারে না। ওয়াজ মাহফিলগুলোর মঞ্চগুলো কখনোই হাসি তামাশার জায়গা হতে পারে না। এটি হচ্ছে বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং হাদিস আমাদের জন্য রেখে গেছেন, সেইগুলো যথাযথভাবে জনগণের কাছে উপস্থাপন করার একটা সেরা মাধ্যম। ওয়াজ মাহফিলগুলোর মঞ্চে যিনি ইসলামের কথা বলবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, তাকে আরবি ভাষায় বলা হয় দাঈ ইলাল্লাহ তথা আলোচক। এই দাঈ ইলাল্লাহ তথা আলোচকের সম্মান আল্লাহর কাছেও অনেক বেশি, দুনিয়ার জগতের মধ্যেও তার দাম এবং মর্যাদা অনেক বেশি। দাঈ ইলাল্লাহ অবশ্যই হতে হবে কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসারী, কোরআনের পূর্ণাঙ্গ জ্ঞানী, হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞানী, ইলমুল ফিকহের পূর্ণাঙ্গ জ্ঞানী, তাকওয়া, সত্যবাদিতা, আমানতদারিতার পূর্ণাঙ্গ একজন অধিকারী হতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যেই ব্যক্তির ভিতরে পাওয়া যাবে না তাকে কখনোই দাঈ ইলাল্লাহ বলা যাবে না, এবং এই ব্যক্তির জন্য কখনো ওয়াজের মঞ্চগুলোতে আলোচনা করার সুযোগ দেওয়া মুসলিম জাতির জন্য জায়েজ হতে পারে না। এক কথায় এই দাঈ ইলাল্লাহ তথা ইসলামী বক্তাকে অবশ্যই হতে হবে আলেমে দ্বীন, পরহেজগার, মুত্তাকি। এছাড়া বিকল্প কোনো চিন্তা চেতনা নিয়ে ওয়াজের মঞ্চগুলোতে স্থান দেওয়া কিংবা ওয়াজের মঞ্চগুলোতে দাওয়াত করে তাদের আলোচনা শোনা কোনোভাবেই ইসলাম সমর্থন করতে পারে না। ইদানিং বাংলাদেশে এক হাতি তিন হাতি, ল্যাংড়া কানা লুলা বক্তা, শিশু বক্তা, 26 ইঞ্চি বক্তা, হিন্দু থেকে মুসলিম হয়ে যাওয়া বক্তা, নারী থেকে পুরুষ হয়ে যাওয়া বক্তা, আবার চলচ্চিত্রকার বক্তা হয়ে যাওয়া, এদেরকে ওয়াজ মাহফিলগুলোর মঞ্চে দাওয়াত করা এবং তাদের কথা শোনার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম হওয়া, এটা ইসলাম কখনোই সমর্থন করতে পারে না। কারণ একজন ইসলামী আলোচকের জন্য অবশ্যই কোরআন এবং হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান থাকা আবশ্যক, সত্যবাদিতা থাকা আবশ্যক। এই সমস্ত বক্তাগুলোর মাঝে এর কোনো লেশমাত্রাও খুঁজে পাওয়া যায় না, বরং তাদের ভিতরে পাওয়া যায় ছলছাতুরি, মিথ্যার আশ্রয় এবং লৌকিকতা এবং যত ধরনের দুনিয়া লোভী ভাব তাদের মধ্যে পূর্ণাঙ্গ রূপে পাওয়া যায়। তাই ইসলাম এই সমস্ত বক্তার আলোচনা শোনা কিংবা এই সমস্ত বক্তাদেরকে ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে দাওয়াত করা কোনোভাবেই সমর্থন করতে পারে না। সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশের একটি ওয়াজ মাহফিলে। আমাদের যে প্রধান বক্তা যে যারা আয়োজন করে তাদেরকে কথা বলে চিত্রনায়ক আছে। আমার ফিগনি ইউনিয়নে কমপক্ষে 50 জায়গায় মাহফিল হয়। আমি প্রতিটা বক্তা চিনি, ওয়াজ আমিও শিখছি, আমি শুনি শিখছি। এখন আমি চাই আপনারা বসেন, চিত্রনায়ক হবে। আমি তো আজাদি সাহেবের চিনি। আমি রাত 1টা পর্যন্ত আমি প্রতিদিন রাত 1টা পর্যন্ত ফেসবুক চালাই। আমার হলো 600 টাকার একটা মোবাইল। আমি রাত 1টা পর্যন্ত ফেসবুক চালাই। আমি তো সবাই চিনি। আপনারা বসেন, কর্তৃপক্ষ যদি চিত্রনায়ক এক্ষুনি না নিয়ে আসে আমরা আন্দোলন শুরু করে দেবো। বসেন বসেন বসেন, 5 মিনিটের মধ্যে
আমার কথা শুনে আপনারা 5 মিনিট বসেন। আমি চেয়ারম্যান ঘোষণা দিচ্ছি, 5 মিনিটের মধ্যে না আসলে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়া হবে। এই এক্সট্রা খালি করো, এক্সট্রা খালি করো। শোনো শোনো শোনো, আপনারা বসেন, আমরা চিত্রনায়ক দেখি যাই অন্তত। সারা দাগ আমার সন্দেহ হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম, তাই না? আমাদেরকে সারা দাড়ি সরাই না কেন, সরাই না কেন? আবুল কালাম আজাদের আমি তো চিনি, আমি ওনার ওয়াজ শুনছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভাইরা শুনুন, কিছুক্ষণ আগে ঢাকা থেকে আগত একজন বক্তার নাম আবুল কালাম শিপন, নট আজাদ, প্রিন্টিংয়ে ভুল করছে আজাদ। তার সম্বন্ধে আমি আপনাকে কিছুটা কথা বলি। সে একাধারে কথা বলবেন না ভাই, ভিতরে আমার কথাগুলো শুনুন, তারপর যদি আপনাদের কোনো বক্তব্য থাকে সরাসরি বলবেন, আমি আপনাকে উত্তর দেব। সে একাধারে একজন ক্যামেরাম্যান চলচ্চিত্রের জন্য, 2 নম্বর সে একজন মেকআপ ম্যান, 3 নম্বর সে একজন অভিনেতা, 4 নম্বর সে একজন এডিটর, 5 নম্বর সে একজন স্ক্রিপ্ট রাইটার। এরকম ভাবে সে 11টা গুণের অধিকারী। তারপর সে হাফেজ সাহেব। আমাদের ইন্ডাস্ট্রিতে, চলচ্চিত্র জগতে এই একটি মানুষই আছে যে আমরা কোথাও ওয়াজ শুনতে গেলে কিংবা কোনো মাহফিলে গেলে তাকে নিয়ে যাই, সে সুন্দর সুন্দর কথা বলে, তার মুখের পরিচয় নেই। আমার মতো যেমন আমাকে দেখে আপনারা চিনে ফেলেছেন যে আমি সিরাজি, তার কিন্তু সেই পরিচয়টা নেই। কিন্তু আস্তে আস্তে তার কথাগুলো শুনলে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তাই আপনারা এ নিয়ে কোনো বাক বিতণ্ডা না করে, যদি ইচ্ছা হয় আপনি তার কথা শুনুন, না হলে কথা শুনবেন না, বাস শোনার দরকার নেই। আমি বলি, আল্লাহ মানব জাতিকে সব কিছু মাফ করতে পারেন, কিন্তু নামাজ মাফ করবেন না। এখানে কিনা একজন চলচ্চিত্রকারকে বক্তা হিসাবে দাওয়াত করা হয়েছে, যার নাম ছিল আবুল কালাম শিপন। সে এসেছিল, তার ভিতরে দাঈ ইলাল্লাহের যতগুলো গুণাবলী আছে, কোনো একটি গুণাবলী তার ভিতরে পাওয়া যায়নি। তা সত্ত্বেও তাকে দাওয়াত করা হয়েছে। তার ভিতরে ছিল মিথ্যার আশ্রয় এবং লৌকিকতায় ভরপুর। তাহলে এই সমস্ত লোকদেরকে দাওয়াত দেওয়ার অর্থটা কি? দুঃখের সাথে জানাচ্ছি, আমি বড়ই আশ্চর্যান্বিত হই এবং বাংলাদেশের ওলামায়ে কেরাম হতবাক। এই ধরনের প্রতারক এবং চলচ্চিত্রকার, 1 হাতি 1.5 হাতি 26 ইঞ্চি বক্তাদেরকে কিভাবে ওয়াজের মঞ্চগুলোতে দাওয়াত করা হয় এবং লোকেরা তাদের আলোচনা শোনার জন্য চলে আসে, অথচ তাদের ভিতরে না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, না আছে ইলমুল ফিকহের জ্ঞান, না আছে ইসলামের অন্য কিছু। তাই আমাদেরকে সচেতন হতে হবে। এই সমস্ত প্রতারক বক্তাদেরকে দাওয়াত দেওয়া কখনোই ইসলাম সমর্থন করে না। আল্লাহ আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোর আয়োজকদের সঠিক সমুজ দান করুন এবং এই দেশের মানুষগুলো যেন প্রতারকদের থেকে হেফাজতে থাকতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।